আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই খোঁজাখুঁজির পর আলহামদুলিল্লাহ শেষমেশ আমাদের গাভী গরুর জন্য একটা ঘাস লাগানোর জমির ব্যবস্থা হলো। আমাদের এখানে প্রায় সকল জমিতেই বর্ষার সিজনে পানি ওঠে, তাই ঘাস লাগানোর জন্য জমি পাওয়া খুব কঠিন ব্যাপার। আর গাভী গরুর জন্য প্রধান খাবার হলো ঘাস। গাভী গরুকে আপনি যত বেশি রসযুক্ত খাবার খাওয়াবেন, আপনি তত বেশি গাভী থেকে দুধ পাবেন এবং গাভী সুস্থ থাকবে। আপনারা দেখছেন, গত কিছুদিন আগে আমি একটা প্রেগনেন্ট গাভী কিনে নিয়ে আসছিলাম। তো সেই গাভীটা আমার খামারে নিয়ে আসার পরের দিনই একটা বকনা বাচ্চা হয়। তো বাচ্চা হওয়ার পর থেকে দুধ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছিল, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকায় গাভীকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে পারি নাই, ফলে দুধের পরিমাণটাও একটু কমে গেছিল। তাই যেহেতু আমাদের কিছুটা ঘাসের জমির ব্যবস্থা হয়েছে, আমরা সেখানে ঘাস লাগানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো সকাল সকাল চলে যাই আমরা আমাদের নদীর পাশে, সেখানে কিছুটা জায়গা আগের থেকেই ঘাস লাগানো ছিল। আমরা সেখান থেকে ঘাসের কাটিং সংগ্রহ করার জন্য ঘাস কাটা শুরু করি। যদিও ঘাসগুলো থেকে বিছন সংগ্রহ করার মতো উপযুক্ত সময় এখনও হয়নি, তারপরেও কিছু করার নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকার কারণে এখান থেকে আমাদের ঘাসের কাটিং সংগ্রহ করতে হবে। তারপর আমরা এগুলোকে কেটে নিয়ে এসে বাড়ির উঠানে রেখে দেই এবং আমাদের প্রতিবেশী এক ভাইকে আগের থেকেই বলে রাখছিলাম যে তার ঘাস কাটার সময় তার ঘাসের বিছনগুলো যেন কিছুটা আমাদের জন্য আলাদা করে রাখে। তো তারপর আমরা সেই ঘাসগুলো ভাইয়ের কাছ থেকে আনতে গিয়ে দেখি ভাই ঘাসগুলো কেটে বাকি শক্ত অংশগুলো আলাদা করে গুছিয়ে রেখেছে আমাদের জন্য। তো তারপর সেখান থেকে বিছনগুলো নিয়ে আসি। মাথায় করে বিছন নিয়ে আসার সময় আমার পায়ে কী যেন একটা পিঁপড়ার মতো কামড়াচ্ছিল। মাথায় ঘাসের বিছন থাকার কারণে তখন সেটা বুঝতে পারলেও জুতা খুলে তা দেখতে পারিনি। তো ঘাসের বোঝা মাথায় থেকে নামানোর পর পায়ে থেকে জুতা খুলে দেখি পায়ে একটা চোখ ধরছে রক্ত খাওয়ার জন্য। তো তারপর ওরে সারাই পাও থেকে। তো আমরা যে ঘাসের বিছনগুলো সংগ্রহ করেছি সেগুলো এখন আমাদের পরিষ্কার করতে হবে এবং বীজের গায়ে থেকে কলসের আবরণ তুলে ফেলতে হবে, যাতে আমাদের ঘাসের বীজগুলো ভিজিয়ে রাখলে 2-1 দিনের মধ্যেই কুশিগুলো লাগানোর মতো হয়ে যায় এবং এগুলো আমরা জমিতে যেন খুব দ্রুত লাগাতে পারি ইনশাআল্লাহ।